বিভিন্ন প্রকার কেন্দ্রীয় প্রবণতা লিখুন। রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন প্রকার হলো: দ্য ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর গড়, মিন। এটি ডেটাসেটের সমস্ত মানের যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া যায়। মিন, it is obtained by dividing the sum of all values in the dataset by the number of values. মধ্যমা, এটি ডেটাসেটকে মানের ক্রমানুসারে সাজানোর পর মাঝের মান। মেডিয়ান, it is the middle value after arranging the dataset in order of values. প্রচুরক, এটি ডেটাসেটে সবচেয়ে বেশিবার আসা মান। মোড, it is the value that appears most often in the dataset. এই তিনটি পরিমাপ ডেটাসেটের কেন্দ্রীয় মান এবং বিন্যাস সম্পর্কে ধারণা দেয়। These three measurements give an idea about the central value and distribution of the dataset. গড় সাধারণত স্বাভাবিক বিন্যাসের ডেটার জন্য উপযুক্ত, তবে আউটলায়ার থাকলে এটি প্রভাবিত হতে পারে। Mean is generally most suitable for normally distributed data, but it can be affected if there are outliers. মধ্যমা আউটলায়ার দ্বারা প্রভাবিত হয় না এবং তির্যক ডেটার জন্য আরও উপযুক্ত। Median is not affected by outliers and is more suitable for skewered data. প্রচুরক গুণবাচক ডেটার জন্য সবচেয়ে উপযুক্ত, তবে পরিমাণবাচক ডেটার জন্য ব্যবহার করা যেতে পারে। Mode is most suitable for qualitative data but can also be used for quantitative data. কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন প্রকার সম্পর্কে ধারণা না থাকলে ডেটাসেটের কেন্দ্রীয় মান এবং কেন্দ্রীয় বৈশিষ্ট্য সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। If there is no idea about the different types of central tendency, it is not possible to properly assess the central value and characteristics of the dataset, which can lead to wrong decision. গড়, মধ্যমা এবং প্রচুরকের মধ্যে কোনটি কোন ডেটাসেটের জন্য সবচেয়ে উপযুক্ত এবং কেন? Which of the mean, median and mode is most suitable for which dataset and why?